ঢাকার আশেপাশের লোকেশনগুলোর মধ্যে যেখানে গত মানে 21 তারিখে আর্থকুয়েকটা হলো মেইন 5.7, ওখানে কিন্তু গত 3-4 বছর ধরে এমনি 3-4 আর্থকুয়েক হচ্ছিলই, হ্যাঁ। কিন্তু 5.7 কিন্তু 4 যদি আমি ধরি, 4 থেকে 5 হচ্ছে 32 গুণ শক্তি বেশি। এবং বলা হয় যে 5 মাত্রার ভূমিকম্প হচ্ছে একটা হিরোশিমা নাগাসাকিতে যে অ্যাটমিক বোম এক্সপ্লোড করেছে তার সময় এনার্জি। তার মানে 5.7 কিন্তু তার থেকে হয়তো 20 গুণ শক্তি বেশি। এক বাড়লে 32 গুণ, আর 0.7 যেহেতু আমি ধরে নিচ্ছি রাফলি 20 টাইমস বেশি। তো এটা কিন্তু কম না। আর যেটা হয়েছে যে 5.7 এই আর্থকুয়েক হলো যেহেতু ঢাকার খুব কাছে হচ্ছে এবং অল্প গভীরতা হচ্ছে, ঢাকায় কিন্তু বলতে পারেন প্রায় 70% 80% বাসায় কিন্তু হালকা পাতা ক্র্যাক হতে, আর সবাই অনুভব করেছে। যারা বাসায় ছিল সবাই অনুভব করেছে, রাস্তায় যারা তারা হয়তো টের পায়নি। তার মানে ঝাঁকুনিটা যথেষ্ট, কারণ বিল্ডিংয়ে সবসময় ঝাঁকুনি বেশি হয়। আসলে ভবিষ্যতে বড় ভূমিকম্প হতেই পারে। অতীতে আমাদের এখানে এই এলাকায় 6টা ভূমিকম্প হয়েছে বড় বড়, তার মধ্যে 4টা হচ্ছে 7 বা প্লাস 7+, আর 2টা হচ্ছে 8+। একটা হচ্ছে 1762 আরাকান, আর একটা হচ্ছে 1897 গ্রেট ইন্ডিয়ান আর্থকুয়েক, যেটা উপরে হালুয়াঘাটে হয়েছে। এখন এই দুইটা সাধারণত বলে যে মানে যারা এটা নিয়ে গবেষণা করেছে, আমাদের বাংলাদেশে ডক্টর মরিনোকে আমরা এনেছিলাম 2009 সালে, উনি বলেছে যে এই দুইটা মোটামুটি 900 বছর পর পর আসার সম্ভাবনা, হ্যাঁ। তো সময় আছে, কিন্তু অন্যগুলো কিন্তু কবে আসবে একদম এক্স্যাক্টলি বলে না, অনেক সময় ব্লাইন্ড ফল বলে। এবং এই যেটা 5.7 হচ্ছে, এটা কিন্তু প্লেট বাউন্ডারি 2তে হয়েছে, অর্থাৎ আমাদের বাংলাদেশের 6টা জোন আছে। প্লেট বাউন্ডারি 1 হচ্ছে আপনার মিয়ানমার থেকে শুরু করে নোয়াখালী থেকে সিলেট হচ্ছে প্লেট বাউন্ডারি 2, যেটা গত 21 তারিখে আর্থকুয়েক হয়েছে, বা তার পরের দুইটা হয়েছে ওখানে। আর আরেকটা হচ্ছে প্লেট বাউন্ডারি 3, যেটা হচ্ছে সিলেট থেকে ইন্ডিয়ার দিকে চলে গেছে। এখানে 1980 শ্রীমঙ্গল আর্থকুয়েক হয়েছে। তো হালুয়াঘাটে হচ্ছে 8.1, আর ভিতরে আরও আছে মধুপুর যে ফলটা, ওখানে যমুনা ব্রিজ ডিজাইন করা হচ্ছে, এটার জন্য 7.1। তো এখন যেটা হচ্ছে দেখেন, এই 7.1, 7.1, 7.5 এগুলো কিন্তু 4-5টা আর্থকুয়েক আছে। এইগুলা কিন্তু যে কোনো সময়ই হতে পারে। এটা আসলে কেউ বলে যে এটাও অনেক লম্বা হতে পারে, বাট আমরা তো জানি না যে এই 1870 আগেও তো আরও হয়েছে, কবে হয়েছে আমরা তো ঠিক জানা নেই, যেহেতু আমাদের হিস্ট্রিটা অত জোরালো না। তো সেই জন্য আমরা ধরে নিচ্ছি যে কবে হবে এক্স্যাক্টলি বলা মুশকিল, বাট 8 মানে 7 ম্যাগনিটিউড আমাদের আসলে হতেই পারে যে কোনো সময়। 8 হতে কিন্তু সময় লাগে, শক্তি লাগে। আর 5.7 যেটা হতে, ওটা কিন্তু ওই যেখানে 7 জায়ান্ট হবে তার অংশের মধ্যেই হয়েছে। তো যেটা হচ্ছে যে 5.7 জায়ান্ট হয়ে কিন্তু হয়তো কিছুটা এনার্জি রিলিজ হচ্ছে। একটা থিওরি হচ্ছে কিছু এনার্জি রিলিজ আর হবে না, আরেকটা থিওরি হচ্ছে যে গ্র্যাজুয়ালি আরও শক্তি হয়তো নির্গত করে সে একটা সামনে বড় হবে। এখন কোনটা হবে সেটা আসলে ন্যাচারাল জিনিসকে আমরা যতই রিসার্চ করি বলা সম্ভব না। হ্যাঁ, দুইটা মতই আছে আমাদের, দেখা গেছে যে দুইটাই মানে যারা এগুলো নিয়ে কাজ করেন দুইটা মতই দুইজন দিচ্ছেন। তো তার থেকে আমরা যারা মধ্যপন্থী তারা আমরা ধরে নিচ্ছি যে আমাদের একটা আর্থকুয়েক হবে 7 ম্যাগনিটিউড, হ্যাঁ। কারণ আমাদের প্রিপারেশন নিতে হবে, কারণ এই আর্থকুয়েকে যে প্যানিক, এই প্যানিক থেকে মানে প্যানিক দূর করতে গেলে আমার কিন্তু কিছু একটা করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি আমরা একটা আর্থকুয়েক আসবে বড় 7 ম্যাগনিটিউডই ধরি, কবে আসবে আমরা বলতে পারছি না, কিন্তু সেই অনুযায়ী আমাদের প্রিপারেশনটা নিতে হবে। এবং এইটারই দিক নির্দেশনা কিন্তু আমাদের মানুষ চিফের অ্যাডভাইজার দিয়েছে। ঢাকার থেকে 150 কিলোমিটারের মধ্যে 3টা জোন আছে যেখানে 7 মাত্রা হতে পারে। একটা হচ্ছে মধুপুর ফল্ট, যেটা 170 কিলোমিটার। তারপর আছে আমাদের শ্রীমঙ্গল আর্থকুয়েক হয়েছে, যেটা হচ্ছে প্লেট বাউন্ডারি 3, এটাও রাফলি 150 কিলোমিটার। আর আছে 1930 ধুবড়ি আর্থকুয়েক, এটা একটু দূরে, এটা 200 কিলোমিটার। আর 1885 বেঙ্গল আর্থকুয়েক, এটা কিন্তু ঢাকার কাছে, এটা হচ্ছে যমুনা ব্রিজের পাশে, এটা 120 কিলোমিটার। তার মানে দেখেন মোটামুটি 150 কিলোমিটার বা 200 কিলোমিটার মধ্যে 4টা আর্থকুয়েক আছে। তো এগুলো যে কোনো একটা হলে পুরো বাংলাদেশে এফেক্টেড হবে, ঢাকা হবে বেশি, কারণ ঢাকার সংখ্যা বেশি। প্লেট বাউন্ডারিটা তো অনেক বড়, আপনাকে যেটা আমি বলছিলাম যে একটা ফার্স্ট প্লেট বাউন্ডারি 1, এটা কিন্তু আমরা করি নাই, এটা ইউএনডিপি $9 মিলিয়ন দিয়েছিল ব্যাক ইন 2009। হ্যাঁ, এগুলাকে ইনভেস্টিগেট করার জন্য ডক্টর মরিনো, জাপান একজন টপ প্রফেসর, এখানে প্রায় 6 মাস কাজ করেছেন। উনি তাঁবু খাটিয়ে মাঠে থেকে মাটি কেটে কেটে পরীক্ষা করে আবার মাটিটা টেস্ট করতে পাঠিয়েছে আমেরিকায়, কারণ কার্বন ডেটিং লাগে কত বছর পুরনো আর্থকুয়েকটা সেটা জানার জন্য। তো উনি ওগুলো করেছে, রিপোর্ট আছে মোটা। তো এইভাবে করে উনি প্লেট বাউন্ডারি 1টা প্রায় এরকম 100-200 কিলোমিটার, প্রত্যেকটা বেশ 100 কিলোমিটার। প্লেট বাউন্ডারি 1, প্লেট বাউন্ডারি 2, প্লেট বাউন্ডারি 3। এখন ওই যে প্লেট বাউন্ডারি 2টা ধরেন 150 কিলোমিটার, 200 কিলোমিটার, ওটা যে কোনো জায়গায় কিন্তু আর্থকুয়েক হতে পারে। যেটা আগের আর্থকুয়েক সেটা হয়তো 150 কিলোমিটার, বাট ওইটা যদি আরেকটা এন্ডে হয়, এটা কিন্তু সব জায়গায় প্লেট বাউন্ডারির সাইজগুলো মোটামুটি হয় ধরেন আপনার 100 কিলোমিটার বাই 50 কিলোমিটার বা 20 কিলোমিটার গভীর। তার মানে ওইটা যে কোনো জায়গায় ট্রিগার করতে পারে, প্রায় ধরেন 2000 স্কোয়ার কিলোমিটার যে কোনো জায়গায় ট্রিগার করতে পারে। এখন আনলাকিলি আমাদের এবারকার ক্ষেত্রে হয়তো খুব কাছে হয়েছে এবং বেশ শক্তিশালী হয়েছে, বা 7 ম্যাগনিটিউড কিন্তু 150 কিলোমিটার দূরে ছিল। 7 আবার 150 হলো আবার কিন্তু ক্ষতি কিন্তু কম হবে না, কারণ যত বড় তার ঝাঁকুনিও তত বড়। আর সাধারণত আমি তো বললাম যে 1 বাড়লে 32 গুণ, আর 5 থেকে 7 হলে 1000 গুণ বেশি, তার মানে হিউজ শক্তি বেশি। তো এই ধরনের একটা আর্থকুয়েকে হাইতিতে কিন্তু প্রায় 3 লাখ লোক মারা গেছে। আমরা জাস্ট যদি বলি হাইতি বিল্ডিংয়ের কোয়ালিটি একটু খারাপ ছিল আমাদের থেকে, আমরা হয়তো একটু বেটার অফ, কারণ আমাদের অন্তত বিল্ডিং কোড আছে, হাইতিতে কিন্তু বিল্ডিং কোড নাই।
কিন্তু আবার দেখা যাচ্ছে একই সময়ে চিলিতে আর্থকুয়েক হচ্ছে 8.8 মাত্রার, মারা গেছে মাত্র 500 জন। কারণ ওরা বিল্ডিং কোড অনুযায়ী বিল্ডিং করছে, দেয়ার বিল্ডিং ইজ ভেরি রোবাস্ট। কিন্তু হাইতি তা ছিল না, কারণ ওদের পভার্টি লাইন বা ফিনান্সিয়াল কন্ডিশনও খারাপ, চিলি অনেক ভালো, আবার হাইতি কোনো বিল্ডিং কোডও নেই। আমরা মধ্যবর্তী অবস্থান, আমাদের বিল্ডিং কোড আছে, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে ইমপ্লিমেন্টেশন, আমাদের প্রবলেম যেটা সেই ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব ঢাকাতে রাজুক, অন্য জায়গায় কেডিএ সিডিএ, কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের কাঠামোগত প্রবলেম আছে। আসলে হিস্ট্রিক্যালি আমাদের এখানে 9 হয়নি কোনো দিনও, আমাদের এখানে ম্যাক্সিমাম 8.1 8.5 ওইটা এখন আনডিফাইন্ড, বাট 8+ ধরেন, ওই দুটাই। আসলে 9 হওয়ার সম্ভাবনা আমি দেখি না, কারণ সাধারণত আর্থকুয়েক যেটা হয় কি অতীতকে পুনরাবৃত্তি করে। তা আমাদের এখানে ঢাকার আশেপাশে 7.5, আর হালুয়াঘাটে আমাদের 8.1, আর ওই চিটাগের নিচে আরাকানে 8.5 হয়েছে। কিন্তু সেন্ট্রাল জায়গাতে রিজনে কিন্তু আমাদের কোনো দিনই 9 বা 8ও হয়নি, 7.5 এলে। তো আমি মনে করি যে 9 হওয়ার সম্ভাবনা থেকে আমাদের হয়তো 7 হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এটা আফটার শক হিসেবেই দেখছি প্রথম অবস্থায়, আমারও মনে হয় না আফটার শক, কারণ আমার মনে হচ্ছে আরও ছোটো ছোটো হবে, কিন্তু গত 2 দিন ধরে কিন্তু আর আর্থকুয়েক হয়নি। তার মানে আফটার শক হওয়ার সম্ভাবনা বেশি, কারণ বড় ওটা ছিল, ওটার 2টা আফটার শক ছোটো ছোটো, একটা 3.3 একটা 4.3। আমার ধারণা ওটার এনার্জিটা ডিসিপেট হয়ে ওটা ওখানে থেমে গেছে, এই অ্যাজাম্পশন থেকে বলা হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যে এখন তো আর হচ্ছে না। ওখানে কিন্তু এইভাবে বলা ছিল যে নেক্সট কয়েক সপ্তাহ যদি ছোটো ছোটো অনেকগুলো হয়, তাহলে একটা বড় হতে পারে। 2টা থিওরি আছে, একটা হচ্ছে ছোটো ছোটো অনেক একটা বড় হয়, আবার একটা বড় থেকে ছোটো ছোটো শেষ হয়ে যায়। আমার মনে হচ্ছে এই 5.7টাই এখানে হয়তো সর্বোচ্চ ছিল, 4.3 3.3টা তার আফটার শক। সেই জন্য আমার মনে হয় ওই থিওরিটা এখন আর খাটছে না। তবে অনেক নিউজ মিডিয়া কিন্তু এটাকে ভুল ব্যাখ্যা দিয়েছে, এটা একটা প্রবলেম। 20টা যে একটা লম্বা সময় ধরে হবে সেটা না বলেছে 20টা হবে, তো ওইভাবে বলার মধ্যে তো একটু বিকৃত করা আসলে। হ্যাঁ, প্লেট হতে সারা পৃথিবীতে এরকম এক্স্যাক্ট আমি এখন নাম্বারটা ভুলে গেছি, সারা পৃথিবীতে এরকম 8টা বা 9টা প্লেট ভাগ করা আছে। তার মধ্যে আছে ইউরেশিয়ান প্লেট, প্যাসিফিক প্লেট, নাজকা প্লেট, এরকম কয়েকটা। এইটা মাটির গলিত লাভার উপর আস্তে আস্তে ঘুরে বেড়াচ্ছে, কারণ ভিতরে লাভাগুলো যখন গরম থাকে তখন কিন্তু সে একটা ঘূর্ণন দেয়, হালকা হলে উপরের লাভা প্লেটগুলোকে সে মুভ করায়। এখন যখন একটা প্লেট, আমাদের বাংলাদেশে অনেকে বলে যে আমরা ঠিক ডাইরেক্ট প্লেট বাউন্ডারির মধ্যে নাই, প্লেট বাউন্ডারিটা আমাদের উপরে, যে বলা হয় যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টটা পুরোটাই একসময় 50 মিলিয়ন বছর আগে অনেক দূরে ছিল, কয়েক হাজার কিলোমিটার। গ্র্যাজুয়ালি সে আস্তে আস্তে এসে ধাক্কা দিচ্ছে হিমালয়ের দিকে, এবং এই স্পিডটা হচ্ছে 1 মিলিমিটার থেকে 2 মিলিমিটার পার ইয়ার, এবং কয়েকশো মিলিয়ন বছর ধরে সে এটা এখানে আসছে। তার মানে সে স্টিল পুশিং। তো এই যে হিমালয়ের নিচে যাচ্ছে, এটা কিন্তু সাবডাকশন প্লেট বলে। এবং কিছু রিসার্চার যারা এটা নিয়ে কাজ করেন তারা কিন্তু বলছে যে এখানেই এনার্জিটা জমা হচ্ছে, একসময় এটা ভালো উদ্গীরণ করে বড় আর্থকুয়েক, কিন্তু কবে হবে সেটা বলা সব ডিফিকাল্ট। তো প্লেট বাউন্ডারি থিওরি হচ্ছে আস্তে ঘুরে বেড়াচ্ছে গলিত লাভার উপরে, একটার সাথে একটা ঘর্ষণের জায়গায় আসলে 90% আর্থকুয়েক হয় পৃথিবীতে। আর ফল্টটা হচ্ছে বাংলাদেশে, এগুলো হচ্ছে প্লেট বাউন্ডারি, এবং প্লেট বাউন্ডারির মধ্যে আর্থকুয়েক হয়। আর ফল্ট আবার বাংলাদেশের ভিতরে কিন্তু কতগুলো ফল্ট আছে, আমি আপনাকে যেটা বললাম, প্লেট বাউন্ডারি 1, প্লেট বাউন্ডারি 2, 3, আর আছে হচ্ছে মধুপুর, একটা ডাউকি ফল্ট। এগুলো সবগুলোই কিন্তু বাংলাদেশের ভিতরে লোকাল প্লেট মানে ফল্ট সোর্সেস। হ্যাঁ, এটা আবার প্লেটের সাথে সম্পর্ক নেই, এটা হচ্ছে ইন্টারনাল। তো দুইটাই থাকে, একটা হচ্ছে গ্লোবাল অর্থে হচ্ছে প্লেট বাউন্ডারি, যেটা অনেক বড় বড় টুকরোকে পৃথিবীর টুকরোর সাথে একসাথে ঘর্ষণে ফলা হয়, যেখানে এনার্জি উদ্গীরণ হয়, অনেক সময় সাবডাক্ট করে, অনেক সময় ভার্টিক্যাল হয়, অনেক সময় হরাইজন্টাল মুভ করে, এটাকে বলে স্ট্রাইক স্লিপ, আরেকটা হচ্ছে ডিপ স্লিপ, আর একটা তো নিচে একটা যেগুলো সাবডাকশন। আর ইন্টারনাল আমাদের যেখানে যেগুলো আছে আমাদের সব ইন্টারনাল। আমাদের এখানে বেশিরভাগ আর্থকুয়েক ইন্টারনাল, খালি বড় হচ্ছে ওই উপরের দিকে হিমালয়ের ওখানে কিছু বড় আর্থকুয়েক হওয়ার সম্ভাবনা, যেটা অনেকে বলছে যে গ্লোবাল আর্থকুয়েক মডেল আছে, ওদের একটা মডেলে বলছে যে উপরের দিকে 2500 কিলোমিটার ধরে আফগানিস্তান থেকে শুরু করে আমাদের পর্যন্ত মিয়ানমার পর্যন্ত 2500 কিলোমিটার রেখা আছে, সব জায়গায় হতে খালি আমাদের উপরে একটা 9 ম্যাগনিটিউড আর্থকুয়েক জেকশন হতে পারে, বাট ওটা কিন্তু ফার অ্যাওয়ে ফ্রম আস, প্রায় 400 কিলোমিটার উপরে। তো ওরকম একটা থিওরি আছে, 2014-তে ওদের একটা রিপোর্টে আছে। তো ওগুলো আমরা বলি না, আমরা যে বাংলাদেশের কথা বলছি সব কিন্তু ভিতরে আর্থকুয়েকগুলো নিয়ে কথা বলছি, কারণ এগুলো আমাদের বেশি ঝাঁকুনি দেবে। তো এইগুলো প্লেট বাউন্ডারি থিওরি মোটামুটি এটাই, যে প্লেটের মধ্যে আমাদের আর্থকুয়েকগুলো সম্পর্ক নেই, আমাদের লোকাল। আর প্লেট বাউন্ডারিতে আর্থকুয়েক হলে ওই বড় বড় আর্থকুয়েকগুলো সাধারণত হয়, ওই 7টা 8টা সোর্সের মধ্যে হয়।